আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির বক্সে কি পরিমাণ মধু হয়। দেখেন, আপনাদেরকে একটি পিতা দেখানো হচ্ছে। দেখেন, ফুল পরিমাণ মধু হয়ে গেছে। দেখেন, 10 পৃষ্ঠা দিয়ে কোনো জায়গায় ডিম পাড়ার জায়গা নাই, শুধু মধু আর মধু। এভাবেই আপনারা বাড়িতে একটি চাক পালতে পারেন। দেখেন, আমার ঘরের কোনায় আমি এই বক্সটি রেখেছি। আসলে আপনারা চাক পালেন অনেকেই, আমি জানি, কিন্তু এভাবে মধু কুলতে পারেন না, কারণ আপনাদের ধৈর্য সহ চাকগুলা পালতে হয়। আপনারা ধৈর্য সহ্য হয় না, 2 দিন 3 দিন পরেই বক্সগুলা কুলেন। দেখেন, মধু কুলার সিস্টেম অনেক জাতির আছে। দেখেন, আমি এটা কেটে কুলেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটি বল। এই বলের মধ্যে আমি আরেকটা মেশিন আছে, যেটা আমরা জাকি দিয়ে কুলি। আপনারা দয়ভাবে কুলতে পারেন। কেটে কুললে আপনার একটু সমস্যা হবে। সমস্যাটা হলো মধু আপনার কুলতে দেরি হবে, রেট হবে। এবং যদি জাকি দিয়ে মধুগুলা কুলেন, তাহলে মধু আবার অতি তাড়াতাড়ি মধুগুলা কুলতে পারবেন। জাকি দিয়ে মধুগুলা কুললে অবশ্যই যে জায়গাটা আপনারা সিল করে নিয়েছে এটা কেটে নেবেন। দেখেন, আসলে আমি যে ভাই আপনি এভাবে কুলতেছেন কেন, আসলে আমার একটি কাস্টমার, সেটি পিতার সুবিধা মধুগুলা সবসময় নিয়ে থাকি। তাদেরকে আমি শুধু, যারা পিতার সুবিধা মধুগুলা নেয় তাদেরকে আমি এভাবে কেটে দিই। এবং দুধু পিতার সুবিধা মধুগুলা না নেয় তাহলে আমি কেটে দিই না, যাকে দিয়ে কুলি। দেখেন, এই বক্সটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভালো পরিমাণ মধু হয়েছে, প্রায় 2.5 থেকে 3